এই রাস্তাতে কিন্তু নামতে না করছে, কারণ কালকে একজন পরে হাত পা ভেঙে গেছে বলছিল। শুনেছি এই মার্বেল লেকটা একদম দেখার মতো। এ ভাই অসাধারণ, এ ভাই আলাদা লেভেলের, জাস্ট মাইন্ড। বামনি ওয়াটারফলস, মানে এটা সব থেকে আমরা একদম টপে রয়েছি, নিচ থেকে এর হাইট রয়েছে 2200 ফুট। এই জল হচ্ছে ভাবসুবিধা হচ্ছে, ওই দেখো জল এখানে ফুটন্ত জল উঠছে। আর এটা কিন্তু পুরো চোরাবালি, এখানে কিন্তু প্রচুর গর্ত রয়েছে। কি ভাবছো ঘুরবে নাকি কম খরচে পুরুলিয়া? চলো দুগ্গা দুগ্গা বলে আজকে ট্যুর শুরু করা যাক। হাই ফ্রেন্ড, সকাল তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল সুমন, তোমাদের সকলকে একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলতে স্বাগত। হোম বাঘমুন্ডি। আগের পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বাড়ি থেকে কিভাবে বড়াভূম স্টেশনে পৌঁছেছি, সেই ট্রেনের এক্সপিরিয়েন্স, এবং বড়াভূম স্টেশন থেকে আমরা বাঘমুন্ডি কিভাবে আসলাম, বাঘমুন্ডি হোটেল, সব কিছু নিয়েই একটা পর্বে তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করে দিয়েছি। যারা এখনও দেখোনি, লিঙ্ক ডিসক্রিপশনে ও আই বটনে দিয়ে রাখলাম, অবশ্যই দেখে নিও। আজ কিন্তু আমরা সকাল সকাল বেরিয়ে পড়বো অযোধ্যা সার্কিট ভ্রমণ করার জন্য। আজকে আমরা পা রেখেছি গুটি গুটি পায়ে দ্বিতীয় পর্বে। আজকের দিন রয়েছে 12ই নভেম্বর 2024। ঘড়িতে এখন সময় আপডেট প্রায় 10টা। পুরুলিয়ার কিন্তু 3টে দিকের সাইট সিন হয়, আর পুরুলিয়া মেন ট্যুরটা কিন্তু শুরু হয় বাঘমুন্ডি, অর্থাৎ বড়াভূম স্টেশন থেকে কিন্তু চলে আসতে হবে এই বাঘমুন্ডি, যেখানে আমি এখন স্টে করছি, এই হোটেল নীলদ্বীপায়নে। এবার সাইট সিন তোমরা কীভাবে করবে এটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করি। পুরুলিয়ার 3টে দিকে সাইট সিন হয়, একটা হচ্ছে অযোধ্যা সার্কিট, একটা হচ্ছে ঝালদা সার্কিট, একটা হচ্ছে গড় সার্কিট। আমরা দুটো দিকে সাইট সিন করবো, এক অযোধ্যা সার্কিট, এক ঝালদা সার্কিট। আর আমি আজ অর্থাৎ কাল এই দুদিনে মিলেই টোটাল এই পুরুলিয়াটা কাভার করব গড় সাইট বাদে। টোটালটাই কিন্তু থাকবে আমাদের এই গাড়িতে, মানে যে গাড়িটা আমরা বুকিং করেছি, যেটা আমার বড়াভূম স্টেশন থেকে তুলেছে, আমাকে টোটাল ঘুরিয়ে দুদিন আমাদের সঙ্গেই থাকবে, এবং এই দুদিন পর আমাকে গিয়ে আবার বড়াভূম স্টেশনে গিয়ে ড্রপ করে দেবে। তবে ড্রাইভারের খরচা, গাড়ির খরচা তার নিজের, আমার কিন্তু কোনো এক্সট্রা কোনো ব্যাপার নেই। আমি শুধু জাস্ট গাড়ি ভাড়া দেবো, বাদ বাকিটা উনি ওনার টাইম মতো আমার হোটেল থেকে তুলবে এবং পুরো সাইট সিন করে আবার হোটেলে ড্রপ করবে। মানে আমরা যে সাইট সিনটা সেটা হচ্ছে অযোধ্যা সার্কিটটা আমরা ফার্স্ট কমপ্লিট করবো আজকে সারাদিনে। তো যতগুলো স্পট আছে আশা করি তোমাদের সঙ্গে সব কভার করবো, এবং কোথায় খাওয়া দাওয়া করবো, কম খরচায় কীভাবে ঘুরবে, সব কিছু ইনফরমেশন থাকবে এই গল্পের সিরিজে। আর আজকের এই পর্বে টোটাল শেয়ার করবো এই সাইট সিনটা অযোধ্যা সার্কিট। তো চলো দুগ্গা দুগ্গা বলে আজকে ট্যুর শুরু করা যাক। হোটেল থেকে বেরিয়ে আমরা প্রথম সাইট সিন যাওয়ার আগে বাঘমুন্ডি থানার পাশে রয়েছে হোটেল নিরুপমা, তো তার পাশে আমরা সেখানে সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এই রয়েছে 4 পিস পুরি আর রয়েছে তরকারি, আর এটা দিয়ে কিন্তু নিচ্ছে 25 টাকা, এক্সট্রা জিলাপি 5 টাকা, আর ওই এই যে লাড্ডু দেখতে হচ্ছে লাড্ডু, এই লাড্ডু 5 টাকা, ওদিকে লাড্ডু 2-3 রকমের আছে, সব 5 টাকা করে। সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে পড়লাম। আমাদের প্রথম সাইট সিন রয়েছে তুর্গা ড্যাম, আর এখন ঘড়ি কাটার সময় আপডেট রয়েছে 10টা 22। আমরা যেখানে রয়েছি মানে বাঘমুন্ডি থেকে দুর্গা ড্যামের দূরত্ব রয়েছে 4 কিলোমিটার। তো ফাইনালি কিন্তু পৌঁছে গেল আমাদের আজকের প্রথম স্পট তুর্গা ড্যাম। আর তুর্গা ফলস রয়েছে পাহাড়ের উপরে, সেটা যাবো। আগে তুর্গা ড্যামটা আমরা দর্শন করি। পিছনের ভিউটা কিন্তু একদম মারাত্মক, আর এই ভিউটা তোমরা একবার সিনেমাটিক শটে বা ল্যান্ডস্কেপ শটে একবার দেখে নাও। কত দামের? 20 টাকা। তোরাই বানাস? তিনজনের কাছে নেবো 3টে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোর বাড়ি কোথায়? এখানেই? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, পড়াশোনা করিস? কিসে পড়িস? বাহ। ওই দিকে রয়েছে ড্যাম, আর ড্যামের পাহাড়ের ভিউটা। আর ঠিক আমরা ড্যামের পাশে রয়েছে এরকম সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব। উপরে রয়েছে রাম মন্দির, মানে এখানকার স্থানীয় লোকরা বলছে। তো দেখি কীরকম রাম মন্দির রয়েছে বা কী দেখার রয়েছে, উপরে উঠি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক কতটা সিঁড়ি ভাঙতে হবে একবার দেখো। এই হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি ভেঙে কিন্তু এই উপরে উঠতে হবে। আর এর নিচে রয়েছে এই যে, ওখান থেকে তোমরা ড্যামের ছবি বা এখান থেকে ফটোগ্রাফি করতে পারবে। আর এই সিঁড়ি ভেঙে উপরে উঠবো। আমরা আসলাম ঠিক এই সিঁড়ি ভেঙে, হাঁপিয়ে গেছি। আর এই রয়েছে রাম মন্দির। এখান থেকে কিন্তু বাইরের ভিউটা কিন্তু জাস্ট ফাটাফাটি, একদম ফার্স্ট ক্লাস।
দুর্দান্ত ভিউ, এবং তোমরা এখানে বসেও কিন্তু তোমরা মনে মানুষের সঙ্গে টাইম স্পেন্ড করতে পারবে। তো চলো জয় শ্রীরাম বলে রাম মন্দির অর্থাৎ রাম সীতাকে একটু দর্শন করে নিই। এই হচ্ছে রাম মন্দির, ভিতরে রয়েছে রাম, লক্ষ্মণ, সীতা এবং হনুমান। জয় শ্রীরাম। দুর্গা ড্যাম থেকে আমরা এখন পৌঁছাবো দুর্গা ফলস, যার দূরত্ব রয়েছে দুর্গা ড্যাম থেকে প্রায় 4 কিলোমিটার। আর দুর্গা ড্যামের এখানে মানে বাচ্চারা এরকম ধরনের কিছু হাতের কাজ বানাচ্ছে, বাট দেখে খুব ভালো লাগলো, আমাদের দেখিয়েছি। কিন্তু এবার সে পিছু ছিল না, তো তিনজনের তিনটে ছিল, বলছে 20 টাকা করে দাও। আমি 10 টাকা করে তিনজনকে 30 টাকা দিলাম, ওরা আমাকে ভালোবেসে তিনটে এটা দিয়ে দিল। আমি বললাম দিতে হবে না, কিন্তু দিয়ে দিল। বাট খুব সুন্দর হাতের কাজ, তুমি আসো নিতে পারো। মানে এটা তাল পাতা দিয়ে তৈরি করেছে, হাতের সুন্দর ফুল। আমরা এসে পৌঁছালাম দুর্গা ফলস। আর দুর্গা ফলস দূর থেকে তোমাদেরকে দেখাবো। নিচে নামার রাস্তাটা একদম মানে জঘন্য, নামার পুরো রিস্কি। তো আমার ভাই এসে সঙ্গে, ভাইকে পাঠিয়েছি, তো যদি নিচ থেকে ভিডিও নিয়ে আসে সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখে নেবে একবার। আর বাকিটা আমি উপর থেকে তোমাদের সঙ্গে যতটা পারি শেয়ার করছি। রাস্তাটা একবার তোমাদের দেখিয়ে দিই যে রাস্তাটা এখান থেকে যাওয়াটা খুবই ইম্পসিবল ব্যাপার, মানে একদম পরিস্থিতি খুবই খারাপ। দেখো এই হচ্ছে রাস্তা, এই ঢাল ধীরে 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 নামতে হবে, ওই নিচে গিয়ে ওই ফলসের ভিউটা তোমরা পাবে, ঠিক আছে? তো আমি ভাইকে পাঠিয়েছি, যদি ভিডিও নিয়ে আসে তো ভিডিওটা তোমাকে শেয়ার করবো। আর আমি তোমাকে উপর থেকে একটা ভিউ দেখাবো, ওই সাইড থেকে, এই সাইডে এই মেন রাস্তা, এই মেন রাস্তা দিয়ে একটা ভিউ দেখা যায়, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, ওই দেখো দুর্গা ফলস। এই হচ্ছে ফলস, মানে খুব একটা বড় কিছু নয়, কারণ বর্ষাকালে হয়তো মনে হয় মেবি এখানে জল প্রচুর থাকে। দুর্গা ড্যাম এবং দুর্গা ফলস কোথাও কিন্তু এন্ট্রি ফি নেই, এবং গাড়ি পার্কিংয়েরও টাকা লাগে, টোটালটাই কিন্তু ফ্রি অফ কস্ট। দুর্গা ফলস দেখার পরে আমরা এখন পরবর্তী স্পটের দিকে এগোচ্ছি, বামনি ফলস, যেটা কিন্তু আমাদের এই ট্যুরের মধ্যে একদম দেখার মতো একটা ফলস, যার দূরত্ব রয়েছে দুর্গা ফলস থেকে প্রায় 5 কিলোমিটার। তো চলো রাস্তায় ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছাবো এখন বামনি ফলস। আমরা কিন্তু এখন এসে পৌঁছালাম বামনি ওয়াটারফলস। চলো, বামনি ওয়াটারফলসে কিন্তু সিঁড়ি রয়েছে, সিঁড়ি ধরে আস্তে আস্তে আমরা নামবো আর দেখবো নিচে সেই দৃশ্য কেমন, সেই দৃশ্য। চলো, এই হচ্ছে গেট, মানে এই হচ্ছে গাড়ি পার্কিংয়ের ঠিক ব্যবস্থা, এই যে গাড়ি পার্কিং ব্যবস্থা, এই গাড়ি পার্কিং করে আর ঠিক উল্টো দিকে রয়েছে এই যে বামনি ওয়াটারফলস, মানে বামনি ঝর্ণা আপনাকে স্বাগত জানাচ্ছে। এই হচ্ছে সিঁড়ি খুব সুন্দর, অসুবিধা কিছু নেই, এখানে হেঁটে দিলে আরামসে নামতে পারবে। আর আপাতত এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই এবং গাড়ি পার্কিংও নেই। যে যতগুলো স্পট আমরা আপাতত ভিজিট করলাম আজকে, একটাতেও কিন্তু গাড়ি পার্কিংও নেই এবং এন্ট্রি ফিও নেই। বামনি ওয়াটারফলসের কিন্তু সিঁড়ি রয়েছে প্রচুর, অনেক সিঁড়ি, কিন্তু সিঁড়ি আছে, নামতে পারবে আস্তে আস্তে। সিঁড়ির ধাপগুলো ছোটো ছোটো আপাতত আমরা মোটামুটি হাফ আসলাম, বলছে এখনও অনেকটাই, মানে উপর থেকে বলছে 300 থেকে 350 ফুট নিচে, জানি না, তো লোকের মুখে রকম শোনা যাচ্ছে, কেউ বলছে সামনে, কেউ বলছে অনেকটা দূর। তো আমি কিন্তু অনেকটাই নেমে গেছি। আর এখানে এই রয়েছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে নামার রাস্তা কিন্তু সুন্দর। আর এই দিকে রয়েছে শর্টকাট রাস্তা, এই রাস্তাতে কিন্তু নামতে না করছে, কারণ কালকে একজন পরে হাত পা ভেঙে গেছে বলছিল। তো আমরা শর্টে যাবো না, রাস্তাটা এবড়ে খেবড়ো পাহাড়ি রাস্তা, শর্টে হবে কিন্তু বটে, কিন্তু এটা প্রচুর কষ্ট হবে। আর আমরা কিন্তু সিঁড়ি দিয়েই নামবো আস্তে আস্তে। এই হচ্ছে সিঁড়ি, মানে ঘুরে নামলাম। আর এই সিঁড়িটা গিয়ে কিন্তু তোমরা এইখান থেকেও ফলস দেখতে পারো। এটা কিন্তু ফার্স্ট স্টেপের ভিউটাই সবাই দেখবে, কারণ হচ্ছে এখান থেকে রাস্তা কিন্তু অনেকটাই নেমে গেছে। তোমরা সেকেন্ড স্টেপ ওখানে একটা আছে, এরপরে রাস্তা সব এবড়ে খেবড়ো রাস্তা, এরপরে নামাটা প্রচুর রিস্কি। তো আমি আর এখান থেকে নামবো না, আমি তোমাকে ফার্স্ট স্টেপে শো করবো। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তবে ড্রাইভার ও লোকের মুখে আমি যে শুনলাম যে ফলস, তো সত্যি কথা বলতে ফলস আমরা সামনে রয়েছে, একদম দুর্দান্ত দেখতে এবং দেখার মতোই কিন্তু একটা ফলস। আমাদের পুরুলিয়ায় সাইড সিনে এই বামনি ফলসটাই কিন্তু আমাদের মানে দেখার মতো একটা স্পট। চলো আমরা ফার্স্ট স্টেপটা একটু উপভোগ করি সুন্দরভাবে, সিনেমাটিক শটে বা ল্যান্ডস্কেপ শটে, ওখানে হয়তো আওয়াজ শোনা যাবে না, তোমার দৃশ্যটা উপভোগ করো এখন।
বামড়ি ফলস সত্যি দেখার মতো অতুলনীয়। নিচে ছবি তুললাম, কিছু রিলস বানালাম, তোমরা সেগুলো পেয়ে যাবে কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডিতে। ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আর তোমরা যারা ফেসবুক থেকে দেখো অবশ্যই পেজটাকে ফলো করো। ফেসবুকে কিন্তু আমরা রিলস, ছবি এবং আপডেট আমরা দিয়ে থাকি, এবং সেখানেও কিন্তু নতুন ইনফরমেশন, নতুন গল্পেরও আপডেট তোমরা পেয়ে যাবে। তো চলো, বামড়ি ফলস দেখার মতো আমরা ফার্স্ট স্টেপ থেকেই যা দেখতে পেয়েছি, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, তো 3টে স্টেপ আছে পরপর। যদি তোমরা নামতে পারো নামবে। সিঁড়ির অবস্থা খুবই খারাপের পরে আমি আর নামলাম না, মানে রিস্ক নিলাম না। তো চলো, বাকি আমার দেখা কমপ্লিট। এখন আবার এই সিঁড়ি, মোটামুটি সিঁড়ি কিন্তু এখানে কমসে কম 300 সিঁড়ি তো অবশ্যই হবেই, কারণ সেইভাবে তোমরা কিন্তু প্রস্তুতি নিয়েই কিন্তু নামবে, জল এবং কিছু সব খাবার নিয়ে কিন্তু নামবে। কারণ ওঠার সময় কিন্তু বহু কষ্ট হবে, নামার সময় একদম ইজিলি নেমে যাবে লিফটের মতো, কিন্তু ওঠার সময় ভাই। তো যাই হোক, সবই কিছু তোমাদের ভালোবাসা। তো তোমরা যদি এরকম ভালোবাসো, সাপোর্ট করো, এরকম জায়গা আমি তোমাদের সঙ্গে উপহার দেবো। আর এই কষ্ট আমাদের এক ব্লগারের মতো কিছুই নয়, বাট তোমাদের ভালোবাসায় আমি সব পরিপূর্ণ। বামনি ওয়াটারফলস দেখে আমরা এখন পৌঁছাবো পরবর্তী গন্তব্য মার্বেল লেক, যার দূরত্ব বার্মি ওয়াটারফলস থেকে 4 থেকে 5 কিলোমিটার। রাস্তা ভালো, প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছাবো আমরা মার্বেল লেক। আমরা কিন্তু এসে পৌঁছালাম মার্বেল লেক। চলো, মার্বেল লেকে কিন্তু দৃশ্যটা, এটা হচ্ছে পার্কিং জোন, পার্কিং করে দিলাম। আপাতত কোনো এন্ট্রি ফি নেই। ভিতরের দিকে ঢুকি, ভিতরের দিকে রয়েছে মার্বেল লেক। শুনেছি এই মার্বেল লেকটা একদম দেখার মতো। চলো আমরা একটু আস্তে আস্তে এগোই লেকের দিকে। আর এই দু সাইডে কিন্তু অসংখ্য দোকান রয়েছে, টুপি এবং সামুদ্রিকের দোকান। তোমরা যদি মনে করো নেবে তো নিতে পারো। আর এই সাইডে রয়েছে জল সাপ্লাইয়ের অফিস, মানে এখান থেকে জল সাপ্লাই হয়। তো চলো, আমরা এই সোজা রাস্তা ধরে এগোচ্ছি আস্তে আস্তে। একবার রাস্তা তোমাদের দেখাই এবং দু সাইডের দোকানপাটগুলো একবার তোমরা দেখে নাও। তোমরা এখান থেকে টুকটাক খাবারও কিন্তু খেতে পারো। এখানে সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস পুলিশ রয়েছে, আর এখানে শশা রয়েছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু জিনিসের দামটা কিন্তু অত্যাধিক বেশি, কারণ সব জিনিসই এমআরপি থেকে 10 টাকা, 15 টাকা, 20 টাকা এবং 5 টাকা বেশি। আখের রস যেটা 10 টাকা গ্লাস, ওটা এখানে 20 টাকা গ্লাস। আর এখানে যেটা কোল্ড ড্রিঙ্কস রয়েছে, সেই কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু যেটা 40 টাকা পিন, সেটা নিচ্ছে 50 টাকা। এখানে কিন্তু চান করা নিষেধ, চান করলে 500 টাকা জরিমানা। এই আমরা ঢুকে গেলাম বাউন্ডারির ভিতরে। আর এটা রয়েছে মার্বেল লেক। দু সাইডে রয়েছে অসংখ্য, এরকম দেখে মনে হচ্ছে মার্বেলগুলো খুব পড়ে যাবে। আর এই দিকটা রয়েছে লেক, এদিকে রয়েছে মার্বেল, আর মাঝখানে রয়েছে লেক। এই হচ্ছে মার্বেল লেক। চলো আমরা একটু উপর থেকে এই ভিউটা একটু দেখি কতটা কি দেখা যায়। এখন ঘড়ির কাটার সময় আপডেট 12টা 40। আমরা কিন্তু ঘুরতে ঘুরতে আমাদের দর্শনীয় স্থান এখন মার্বেল লেক। দু সাইডে রয়েছে মার্বেলের স্তূপ, আর মাঝখানে রয়েছে লেক। আর এই জন্যই নাম হয়েছে কিন্তু মার্বেল লেক। আর এই লেকে কিন্তু চান করা বারণ। তো তোমরা এখানে কিছু নানা রকম ফটো তুলতে পারবে, কোনো এন্ট্রি ফি নেই। সমস্ত জায়গা এখন পর্যন্ত যা দর্শন করলাম সমস্তটাই কিন্তু ফ্রি, না আছে পার্কিং চার্জ, না আছে কোনো এন্ট্রি ফি। কিন্তু জায়গাটা অবশ্যই দুর্ধর্ষ এবং ভিউটি এক কথায় ফার্স্ট ক্লাস। ঘড়ি কাটার সময় আপডেট 1টা 6। মার্বেল লেক ঘোরা আমাদের কমপ্লিট। মার্বেল লেকের ভিউটা কিন্তু দুর্ধর্ষ। তো এরপরে আমরা এই মার্বেল লেক থেকে আমরা এখন বেরোবো ময়ূর পাহাড়ের উদ্দেশ্যে। মানে এইখান থেকে মার্বেল লেক থেকে ময়ূর পাহাড়ের দূরত্ব রয়েছে প্রায় 5 থেকে 7 কিলোমিটার। গুটি গুটি পায়ে আমরা মার্বেল লেক দেখার পরে চলে আসলাম ময়ূর পাহাড়।
এখন ঘড়ি কাটার সময় আপডেট 1:29। আবার সেই ট্রেকিংয়ের পথ, দেখি ট্রেক করে কতটা উঠতে হবে। আর এখানে কি দেখার আছে আমার জানা নেই, আমারও অজানা পথ। চলো, দোকানদার বলছে রাস্তা বলতে সিঁড়ি আপাতত এখন নেই, সমতল রাস্তায় যেরকম ঢাল উঠে যায় আস্তে আস্তে। চলো দেখি কত কিলোমিটার উঠতে হবে। তখন বলেছে একটুখানি নামতে হবে, মানে সেই কি বামডি ওয়াটারফলসে। ও শান্তি, এটা আলাদা একটা শান্তি এরকম একটা পরিবেশের মধ্যে। বেশ চারিদিকে শুধু সবুজ আর সবুজ গাছ, আর এখানে একটা ঠান্ডা রাস্তা। মোটামুটি খারাপ না, মানে সিঁড়ি ভাঙতে হচ্ছে না, এইটা একটা প্লাস পয়েন্ট। তো সিঁড়ি ভাঙার থেকে এমনি রাস্তায় উঠা একটু কষ্ট কম, কিন্তু সিঁড়িতে বেশি কষ্ট। চলে এসেছি একদম টপে, ময়ূর পাহাড়ের টপে একদম। এখান থেকে একটা প্রাকৃতিক অপরূপ দৃশ্য, জাস্ট ফার্স্ট ক্লাস। চলো একবার সেই দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমরা আসলাম ঠিক এই সোজা, তো এখান থেকে একটা ভালো ভিউ হয়। তোমরা যদি মনে করো এখান দিয়ে উঠবে, আরও উঠতে পারো, একদম উপরে একটা ভিউ পয়েন্ট রাখা আছে, তো সেখান থেকে আরেকটু ভালো লাগবে। কিন্তু এখান থেকে আমি যা প্রাকৃতিক ভিউ অনুভব করছি, এ ভাই অসাধারণ, এ ভাই আলাদা লেভেলের, জাস্ট মাইন্ড। ময়ূর পাহাড় দেখে আমরা এখন আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগোচ্ছি অযোধ্যা হিল টপে। ময়ূর পাহাড় থেকে অযোধ্যা হিল টপ প্রায় 1 থেকে 2 কিলোমিটার রাস্তা। এখন খাওয়ার টাইম, মানে প্রায় 2টো বেজে গেছে। চলো আমরা এখন লাঞ্চ করবো। হ্যাঁ, আরেকটা কথা ইনফরমেশন শেয়ার করে দিই, এই ময়ূর পাহাড়ে কিন্তু গাড়ি পার্কিং নিচে 30 টাকা। আমরা যতগুলো স্পট ঘুরলাম, এখন আপাতত সিজন শুরু হচ্ছে, মানে ডিসেম্বর থেকে সবগুলোতেই কিন্তু পার্কিং চার্জ লেগে যাবে, সেটা কিন্তু ড্রাইভার দাদা বলছে। মোটামুটি 30 টাকা 40 টাকা পার্কিং চার্জ সব না, সবগুলো লাগবে। আর মোটামুটি যতগুলো স্পট আমরা দেখলাম এখন নিচ্ছে না, ডিসেম্বর থেকে সবগুলোতে 30 টাকা করে পার্কিং চার্জ লাগবে। ম্যান চার্জ লাগে না, শুধু গাড়ি পার্কিং চার্জটাই কিন্তু লাগে। মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, অযোধ্যা হিল টপ, এখানে নাম্বারটার মধ্যে দেওয়া রয়েছে। তো চলো দেখি আমরা খাওয়া দাওয়া কেমন কি রয়েছে, কোয়ালিটি। চলো, খাবার রেট কী রয়েছে? সবজি ভাত, আলু পোস্ত, মিক্স ভেজ, ডাল, আলু ভাজা, চাটনি, পাঁপড়। 60 টাকা। আচ্ছা, ওর সঙ্গে ডিম নিলে? ডিম নিলে আপনার 20 টাকা এক্সট্রা লাগবে। মানে সবাই একই থাকবে, শুধু ডিম ঢুকবে 20 টাকা ঢুকবে, 80 টাকা। আর মাছ ভাত? মাছ ভাত 100 টাকা। 100 টাকা। চিকেন ভাত? চিকেন 2 পিস চিকেন 100 টাকা। 2 পিস চিকেন 100 টাকা, মানে এর সঙ্গে একই থাকবে, 2 পিস চিকেন দিয়ে 100 টাকা, তাই তো? এই রয়েছে একটা আলু বেগুনের তরকারি, এই সাদা ভাত, চাটনি, আলু ভাজা, ডাল, আর রয়েছে পোস্ত, আর অর্ডার করেছি ডিমের আমলেট, যার দাম এক্সট্রা 20 টাকা। এটা নিচ্ছে 60 টাকা, এর সঙ্গে চাটনি পাঁপড় আছে, আর ডিমের আমলেটগুলো এক্সট্রা নিলে 20 টাকা। ঘড়িতে এখন সময় আপডেট 2:53, আমরা প্রায় 3টে, 2টো থেকে শুরু করেছিলাম লাঞ্চ ব্রেক। খাওয়া দাওয়া করে অলরেডি কমপ্লিট। তো চলো আমরা এখন আস্তে আস্তে এখন যাব এখান থেকে সীতাকুণ্ডু, বেশি দূরত্ব না, 2 কিলোমিটারের মতো বললো এই হিলটপ থেকে। আর এই হোটেলের খাবার দাবার যদি বলি, মোটামুটি মানে যেরকম রেট সেরকম খাবার, তো খাবার খাওয়া যাবে, খাবার মতো খাবার, মানে তেমন হাই ফাই না, বাট তেমন লো কোয়ালিটি না, মিডিয়াম খাবার। এখানকার ওয়েদার কিন্তু এখন বলছে মোটামুটি একটা হালকা ঠান্ডা, মানে খুব গরমও না খুব ঠান্ডা, মানে মিডিয়াম একটা পরিবেশ। এটা কিন্তু বাস স্ট্যান্ড, অযোধ্যা পাহাড়ের যে হিল টপের বাস স্ট্যান্ড, সেটা হচ্ছে এই বাস স্ট্যান্ড। মানে পুরুলিয়া থেকে যে বাসটা ছাড়ে অযোধ্যা হিল পর্যন্ত, এখানে কিন্তু এখানে নামিয়ে দেবে বাসটা। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, দেখে নাও, এই যেখানে নেলমার্ক দিয়ে দিলাম, হোটেল হিল ভিউ অ্যান্ড রেস্টুরেন্ট। আর এখানে কিন্তু রয়েছে যুব আবাসন, এবং এখানে কিন্তু প্রচুর হোটেল রয়েছে। অযোধ্যা হিল টপে কিন্তু প্রচুর হোটেল রয়েছে, তোমরা থাকলে থাকতে পারো। অযোধ্যা হিল টপে থাকলে একটা প্রবলেম আছে, এই যে সাইট সিনটা করছি, এই সাইট সিনটা করতে গেলে তোমাকে একবার পুরুলিয়া বা বাঘমুন্ডি বা বড়াভূম থেকে তোমাদেরকে এসে থাকতে হবে এই অযোধ্যা হিল টপে, আবার কিন্তু গাড়ি রিজার্ভ করে এই সাইট সিনগুলো করতে হবে, করে আবার হিল টপে আসতে হবে। যখন আবার বাড়ি যাবে, আবার হিল টপ থেকে গাড়ি ভাড়া করে যেতে হবে তোমাদেরকে সেই পুরুলিয়া বা বড়াভূম, তোমরা যেখানে ট্রেন তোমাদের থাকবে আর কি, বোটিং পয়েন্ট, সেখানে পৌঁছাতে হবে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা বড়াভূমির নামো, বড়াভূম নেমে ওইখান থেকে চলে আসো বাঘমুন্ডি, বাঘমুন্ডিতে একটা হোটেল নিয়ে নাও ঝাক্কাস থেকে, সেখানে থাকো, সেখান থেকে গাড়ি রিজার্ভ করে তোমরা ঘোরো। আমি তোমাদেরকে একটা কম পয়সায় বা কম বাজেট একটা ট্যুর গাইড শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখে নাও। হাই বাজেট যখন তখন করতে পারবে, কিন্তু কম বাজেট ট্যুর করতে কিন্তু একটা টার্গেটের ব্যাপার হয়ে যায়। লাঞ্চের ব্রেকের পর আমাদের প্রথম দর্শনীয় স্থান রয়েছে সীতাকুণ্ডু। এখানে কিন্তু একটা ফুটন্ত জল, মানে শীতকালে পাবে তোমরা গরম জল, গরমকালে পাবে ঠান্ডা জল, আর জলটা কিন্তু অলরেডি ফোটে।
তো এখানকার লোকাল লোকরাই বলছে চলো আমরা যাবো। ঠিক এই দিকে রয়েছে সীতাকুণ্ড। এই জল হচ্ছে ভাবসুবিধা হচ্ছে, ওই দেখো জল এখানে ফুটন্ত জল উঠছে। আর এটা কিন্তু পুরো চোরাবালি, এখানে কিন্তু প্রচুর গর্ত রয়েছে, মানে যেটা বিভক্ত গর্ত রয়েছে। এটা কিন্তু পুরোটাই চোরাবালি ভাসছে। আর এখানে রয়েছে একটা সাধু, ইনি সব বলতে চাইছে কিন্তু জানি না টাকা চাইবে কিনা, বলতে পারবো না। তো এইখানে যে কুণ্ডটা রয়েছে, এই কুণ্ডর কাহিনীটা যেটা আমরা শুনলাম, মানে রাম সীতা যখন বনবাসে এসেছিল এখানে আম জাম কাঁঠাল খেয়েছিল রাম সীতা। তো সীতা যখন বলেছিল যে আমি জল কোথায় পাবো, জল তেষ্টা পেয়েছো, তখন রাম এখানে এসে কুণ্ড করে মানে গর্ত করে জল বের করেছিল। আর সেইখান থেকেই তৈরি হয়েছে এই সীতাকুণ্ড। আর এই জল কিন্তু সবসময়ের জন্যই বাষ্পীভূত হচ্ছে, মানে ফুটন্ত, মানে ফুটছে জলটা। তো শুনলাম যখন, আমি তো হাত দিয়ে দেখিনি, তো ঠান্ডার দিনে চলছে গরম জল আর গরমের দিনে চলছে ঠান্ডা জল, এটাই কিন্তু এর নাম রয়েছে সীতাকুণ্ড। আর এইটার জন্যই কিন্তু এই এরিয়াটার নাম হচ্ছে সীতাকুণ্ড। দেখার মতো এখানে কিছু নেই, রয়েছে শুধু এই কুণ্ডটা। তো কুণ্ডটার মধ্যে যেটা আমি তোমাদের একবার দেখাই, আরেকবার দেখাই, এই কুণ্ডর মধ্যে রয়েছে কিন্তু ওই দেখো জল ফুটছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি ওটা জুম করে দেখাই, এই দেখো জুম করে দেখাচ্ছি, এই দেখো জল পুরোটাই কিন্তু ফুটছে। তবে এটা কিন্তু পুরোটাই একদম চোরাবালি আছে, এখানে কিন্তু নামা যাবে না। তুমি জল যদি নিয়ে এখানে স্নান করতে চাও, এখানে স্নান করতে পারো। ওইখান থেকে বালতি নিয়ে তোমাদের জল নিতে হবে, নিয়ে তোমরা স্নান করতে পারো। তবে এই জলে আমি শুনলাম যদিও স্নান করলে প্রচুর উপকারিতা রয়েছে, তো সেটা যদিও কথিত কথা, আমার যেহেতু জানা নেই। আমরা সীতাকুণ্ড দেখার পরে এখন পৌঁছাবো আমরা আপার ড্যাম, যার দূরত্ব রয়েছে সীতাকুণ্ড থেকে 8 কিলোমিটার। আপার ড্যাম যাওয়ার পথেই পড়ে গেছে মাঝখানে সিসি রাম মন্দির। আর এই রাম মন্দির, মানে অযোধ্যায় এসেছি আর রাম মন্দির দর্শন করবো না, সেটা তো হতে পারে না। কারণ অযোধ্যায় গিয়ে আমরা রাম মন্দির দর্শন করে এসেছি, আর অযোধ্যায় এসে রাম মন্দির দর্শন করবো না। চলো ছোটোখাটো রাম মন্দিরও দেখে নিই। আর সবাই আমার সঙ্গে একবার বলো জয় শ্রীরাম। এ হচ্ছে রাম মন্দির, অযোধ্যার হিলটপের রাম মন্দির। তো আমরা কিন্তু ফাইনালি একটা জাস্ট ফার্স্ট ক্লাস বিউটিফুল জায়গায় কিন্তু পৌঁছে গেছি। একদম আপার ড্যামের উপরে কিন্তু হেঁটে বেড়াচ্ছি আমরা। এই সাইডে কিন্তু ড্যামের জল আটকে রেখেছে, আর এই সাইডে কিন্তু জল নেই, সেটা দেখাবো। আগে আমরা এই সাইডটাকে দেখি, কত সুন্দর লাগছে বড় দৃশ্যটা, ওফ জাস্ট ফাটাফাটি। তো আপার ড্যাম দেখা কমপ্লিট। আমরা আপার ড্যাম থেকে এখন যাব কিন্তু এই রোড ধরেই সুন্দর একটা ভিউ নিয়ে দিতে লোয়ার ড্যাম। এখান থেকে দূরত্ব রয়েছে 3.5 কিলোমিটার। আর এই যে ভিউটা, সেই ভিউটা তোমরা একবার সুন্দরভাবে অনুভব করো। আর ততক্ষণে আমরা পৌঁছে যাই আপার লোয়ার ড্যামে। আমরা এখন এসে পৌঁছালাম লোয়ার ড্যাম। আর লোয়ার ড্যামের কিন্তু উপর থেকে এই ভিউ, বাট সুন্দর ভিউ, কারণ এর ভিতরে কিন্তু ঢোকার কোনো পারমিশন নেই। ওই হচ্ছে ড্যাম আর এই হচ্ছে ড্যাম, মাঝখান থেকে রাস্তা রয়েছে। তো নিচে কিছু অফিসিয়াল লোক রয়েছে যেগুলো তারা কাজের জন্য ঢুকেছে। এদিকে একটা পাহাড়ের কোলে সুন্দর একটা ভিউ রয়েছে, এখানে রয়েছে ড্যাম, জল জমা, এই একটা পাহাড়, এই পুরোটাই লোয়ার ড্যাম। এদিকেও ড্যামের জল আটকে রেখে দিয়েছে, বাট খুব সুন্দর। এখানে কিন্তু সানসেটটাও দুর্দান্ত হয়। আপার ড্যাম থেকে আমরা এখন চলছি লহরিয়া ড্যাম বা লহরিয়া কালী মন্দির।
এখান শিব মন্দির না, লহরিয়া শিব মন্দির, সরি লহরিয়া শিব মন্দির। এখান থেকে দূরত্ব রয়েছে 1 থেকে 1.5 কিলোমিটার। চলো। তো আমরা কিন্তু এসে পৌঁছালাম লহরিয়া ড্যাম বা লহরিয়া শিব মন্দির। লহরিয়া শিব মন্দিরটা কিন্তু এখানকার জাগ্রত একটা মন্দির, এখানকার লোকাল লোকের কাছ থেকে শুনলাম। তো চলো আমরা এখন লহরিয়া শিব মন্দিরটাকে দর্শন করি, তারপর এই ড্যামটা রয়েছে পাশেই, তারপর ড্যামটা দেখবো। চলো, এখন ঘড়ি কাটার সময় আপডেট 4:22। আমাদের একদম শেষ বা অন্তিম গন্তব্য এবং দর্শনীয় স্পট কিন্তু এটাই। এরপরে আমরা এখান থেকে সোজা চলে যাব হোটেল। তাই এখানে আমরা একটু টাইম স্পেন্ড করব, ঘুরবো এবং প্রচুর দোকান আছে এখানে, মেলা ফেলা রয়েছে, মন্দির দর্শন করব, ড্যাম দর্শন করব। চলো এক এক করে সবই তোমাদের সঙ্গে তুলে দেবো এই সায়েন্স স্ক্রিনের মাধ্যমে। এদিকে একটা মন্দির রয়েছে আর এদিকে অসংখ্য দোকান রয়েছে, মেলা, তো সেটা ঢোকার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পেয়েছো। আর এই হচ্ছে মন্দির, এখানে পুজো দেওয়ার ব্যবস্থাও আছে। আর এটা হচ্ছে লহরিয়া শিব মন্দির। প্রবেশ করলাম আমরা মন্দিরের ভিতরে, দেখবো। চলো, বেশ শান্তপ্রিয় জায়গা। এই রয়েছে একটা নাট মন্দির টাইপের, এখানে রয়েছে জয় রাধে, জয় গোবিন্দ, শ্রী রাধা মাধব গোবিন্দ। আর লহরিয়া যে মেন মন্দির সেটা হচ্ছে এই দিকটাতে, এই যে লহরিয়া বাবাধাম, নমঃ শিবায়, লহরিয়া শিব মন্দির এই দিকটাতে রয়েছে। এই হচ্ছে লহরিয়া শিব মন্দির, এখানে ঢুকতে হবে। আর এই লনটা কিন্তু অনেকটা বড় লন রয়েছে, এখানে বহু এরিয়া রয়েছে এখানে। চলো, এই হচ্ছে বাবার মন্দির, বাবার জাগ্রত মন্দির। এখানে কিন্তু সাউন্ড বা আওয়াজ, কথাবার্তা বলাটাই না ভালো, কারণ যেহেতু এটা শান্তপ্রিয় জায়গা এবং মনস্কামনাযুক্ত জায়গা। এটা কিন্তু খুব জাগ্রত বাবার মন্দির। আর বাকি সব অল ইজ ওকে, কোনো সমস্যা নেই, কোনো যানজট নেই, কোনো গ্যাঞ্জাম নেই, মানুষজন খুব ব্যবহার ভালো, এবং আমরা সুন্দরভাবে কিন্তু এই ট্যুরটা কমপ্লিট করতে চলেছি আজকের এই দ্বিতীয় পর্ব। চলো আমরা এই মন্দির থেকে একটু বেরিয়ে এখন যাই লহরিয়া ড্যাম। দুর্ধর্ষ একটা ভিউ, বাট পাহাড়ের সুন্দর একটা ভিউ। আর এই দিকটা রয়েছে লহরিয়া ড্যাম। জাস্ট পাহাড়ের যে শ্যাডোটা জলের মধ্যে পড়ছে, কি অপরূপ লাগছে বলো তো, একদম ফার্স্ট ক্লাস। পুরুলিয়ার দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বিতীয় এপিসোড গল্প আমাদের চলছে, শেষ পাতা লেখা। আর এই লহরিয়া ড্যাম থেকেই আমাদের গল্পকে বিদায় জানাবো এবং ইতি টানবো। দৃশ্যগুলো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চেনা জানা বন্ধুবান্ধব ফ্যামিলির সঙ্গে ভাগ করে নিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে অবশ্যই ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা ইনস্টাগ্রাম দেখছো ইনস্টাগ্রামে ফলো করে দিও। আজকের এই পর্ব, আজকের এই গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম অযোধ্যা সার্কিটের সমস্ত দর্শনীয় স্থান। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে। ততক্ষণ তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। আজকের মতো বাই বাই।